আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন করব। দেখো এখানে বলছে 3 দ্বারা বিভাজ্য। এখানে দেওয়া আছে 147। তো 147-এ 7 এর স্থানীয় মান হচ্ছে 7 একক, 4 এর স্থানীয় মান হচ্ছে 4 দশক মানে 40। তো 40 কে আমরা লিখতে পারি 36 যোগ কত 4। ওকে, আবার এই 36 কে ভাঙছে 3 তিরিকে কত 9 আর 4 9 কত 36। ওকে, আমাদের 4টা কি শেষে রইল, যেহেতু এখানেও 4 রয়েছে। ওকে, ঠিক একইভাবে 1 এর স্থানীয় মান কত 1 শতক, তার মানে 1 শতকে আমরা লিখতে পারি কত 100 কে লিখতে পারি 99 যোগ 1। ওকে, দেখো 99 কে 3 তিরিকে কত 9 9 11 হচ্ছে 99, তো বাকি রইল কত 1। এই হচ্ছে 100। তো এখানে দেখো বলছে 3 গুণন 3 গুণন 4 এবং 3 গুণন 3 গুণন 11 সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য এবং একক দশক শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল 1 যোগ 4 যোগ 7 ইকুয়াল টু কত 12 সমান হচ্ছে। আচ্ছা, এই 12 কে কি 3 দিয়ে বিভাজ্য। ওকে, সুতরাং সংখ্যাটি কত 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ মোট কথা হলো এই যে অঙ্কগুলি দেওয়া থাকবে এই অঙ্কগুলোর যোগফল যদি কি হয় 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি হবে এই সংখ্যাটা কি হবে, এই উক্ত সংখ্যাটা কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। ওকে, পরে আরেকটা সংখ্যা দেওয়া আছে 148। 148-এ 8 এর স্থানীয় মান হচ্ছে 8 একক, 4 এর স্থানীয় মান হচ্ছে 4 দশক আর 9 এর আর 1 এর স্থানীয় মান হচ্ছে কত 1 শতক। ওকে, তো ঠিক একইভাবে 48 কে লিখলে কিভাবে 3 যোগ 3 গুণ 3 গুণ 4, অর্থাৎ এই হলো 36 যোগ 40। আমরা এখানে কত লিখলাম 4 দিলাম। ওকে, আবার 100 কে যদি আমরা ভাঙি 99 যোগ 1, তো 99 কে এইভাবে ভাঙছে আর যোগ কত 1। এখন দেখো কত হলো 148। এই যে সংখ্যাটা এই তিনটা সংখ্যার মানে এই তিনটা অঙ্কের যোগফল কত হলো 13 হলো। 13 কি 3 দ্বারা বিভাজ্য? না, 13 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এই যে 148 সংখ্যাটা, এই 48 সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য হবে না। এখানে দেখ বলা আছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এখন আসো 6 দ্বারা বিভাজ্য। যে সব সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা কি 6 দ্বারা বিভাজ্য হবে। ওকে, মনে করো একটা সংখ্যা আছে ধরো 12। এই 12 সংখ্যাটা কি 2 দিয়েও ভাগ করা যায়, আবার কি 3 দিয়েও ভাগ করা যায়। তার মানে কি এই 12 সংখ্যাটা 6 দিয়েও কি ভাগ করা যাবে। এবার দেখো 9 দ্বারা বিভাজ্যতা। এখানে 378 একটা সংখ্যা দেওয়া আছে। তো 8 এর স্থানীয় মান 8 একক, 7 এর স্থানীয় মান 7 দশক যেহেতু 70 হবে, আর 3 এর স্থানীয় মান 3 শতকের করে তাই 300 হবে। তো 70 কে দেখো 63 যোগ 7, তো 7 9 কত 63 আর বাকি রইল কত 7। আমরা এখানে 7 লিখলাম। আর 100 কে 300 কে বানালে 297 যোগ কত 3। আচ্ছা, 297 এর মধ্যে 33 গুণন 9, আমরা 297 কে এভাবে ভাঙতে পারি। আর শেষে রয়ে গেল কত 3। এখন দেখো এখানে বলছে যে 3 যোগ 7 যোগ 8 সমান কত হচ্ছে 18, যা 9 দ্বারা বিভাজ্য। ফলে এই 378 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 3 এবং 9 দ্বারা বিভাজ্য এর সূত্র হচ্ছে একটাই, এটা হলো অঙ্কগুলোর যোগফল যদি কি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটা কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। আবার অঙ্কগুলোর যোগফলকে যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাও কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, দেখো কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন একটা কাজ দিয়েছে, বলছে 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লিখো। ওকে, তাহলে 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট যে কোনো একটা অঙ্ক সংখ্যা লিখতে বলছে যেটা 3 এবং 9 দ্বারা বিভাজ্য। ওকে, তো এখানে আমি একটা 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখলাম। দেখো এই অঙ্কটা কি 3 এবং 9 দ্বারা বিভাজ্য। কেন বিভাজ্য? দেখো এই অঙ্কগুলো যোগ করি, 1 আর 2 এর কত 1 আর 2 যোগ করলে কত হবে 3 হবে, 3 আর 6 যোগ করলে কত হবে 9 হবে, আর এখানে আছে 0 0 মানে কিছু না। তার মানে এই অঙ্কগুলোর যোগফল কত, এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে কত 9। যেহেতু 9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য আবার 9 দ্বারা বিভাজ্য, সুতরাং এই 1260 সংখ্যাটি 3 এবং 9 দ্বারা বিভাজ্য। এভাবে তোমরা আরো নতুন নতুন সংখ্যা বের করতে পারবে।
পৃষ্ঠা নাম্বার 10-এ আছে একটা উদাহরণ দেওয়া আছে, বলছে জারিফ জাওয়াদকে এক অঙ্কের 6টি সংখ্যা লিখতে বলায় যে এগুলো 2 0 3 8 7 4 লিখলো। ওকে, জারিফ জাওয়াদকে 475, এখানে একটা খালি ঘর দেওয়া আছে, গ্যাপ 2 লিখে বলল এমন কিছু অঙ্ক যা এই খালি স্থানে কি বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এখন প্রথমেই বলছে জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখো। ওকে, তাহলে আমরা প্রথম অঙ্কটা করে নিই। তো জাওয়াদের সংখ্যাটা কি ছিল? 2 0 3 8 7 ও 4। দেখো জাওয়াদের লেখা অঙ্কগুলো ছিল, এটা হচ্ছে অঙ্ক। আচ্ছা, এদের মধ্যে মৌলিক সংখ্যা কি হচ্ছে? 2 3 7 হচ্ছে মৌলিক সংখ্যা। কারণ কি? দেখো কারণ হচ্ছে 2 কে শুধু 2 গুণন 1, 2 কে অন্য কোনো গুণনীয়কে ভাগ করা যায় না, অর্থাৎ 2 এর উৎপাদক হচ্ছে শুধুমাত্র কত? 1 এবং কত? 2। ওকে, 2 এর গুণনীয়ক কত? 1 এবং 2। ঠিক একইভাবে 3 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 3, 7 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 7, অর্থাৎ 2 3 7 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটি। ওকে, সেজন্য সেটা কি? মৌলিক সংখ্যা। এখন খতে দেখো, দেখাও যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল 9 দ্বারা বিভাজ্য। ওকে, জাওয়াদের লেখা অঙ্কগুলো হলো এই হচ্ছে তার অঙ্কগুলো 2 0 3 8 7 ও 4। এখন আমরা এটাকে বৃহত্তম আকারে লিখলে আমাদেরকে বড় থেকে ছোট লিখতে হবে। তো এখানে দেখো বড় হচ্ছে 8 7 4 3 2 0, বড় থেকে ছোট লিখলাম। অতএব এই যে অঙ্কগুলো এর দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কত পেলাম? এই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এবং ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? ক্ষুদ্রতম সংখ্যা হবে, এটাকে যখন আমরা উল্টিয়ে লিখব, এখন বড় থেকে ছোট লিখছি, এখন ছোট থেকে বড় লিখব। ছোট থেকে বড় লিখলে সবার ছোট কি? 0, কিন্তু সবার ছোট 0 হলেও 0কে সবার আগে দেওয়া যাবে না। এর পরবর্তী ছোট কত? 2, তো 2 এর পরে 0কে দিতে হবে, তারপরে দিতে হবে কত? 3 4 7 8। এখন দেখো গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল বের করতে বলছে। আচ্ছা, আগে বিয়োগ করি। এই বড় থেকে ছোট সংখ্যাটা আমাদের বিয়োগফল হলো এত, অর্থাৎ আবার দেখো এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত হবে? অঙ্কগুলোর যোগফল কত হবে? 27 হবে, যা 9 দ্বারা কি? বিভাজ্য। সুতরাং গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য দেখানো হলো, আমাদেরকে এটাই বলছে। এখন গ নাম্বার কি বলছিল দেখি। গ নাম্বার বলছে এই যে চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করো। ওকে, তাহলে চলো আমরা এটা নির্ণয় করি। দেখো 475, এই যে খালি ঘর আছে, তারপরে কত আছে? 2 আছে। এই খালি ঘরে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল কত হবে? দেখো 4 7 5 2, এই তিনটা যখন আমরা যোগ করলাম তাহলে কত হলো? 18 হলো। 18 কি? 3 দ্বারা বিভাজ্য। অতএব আমরা যদি এই খালি স্থানে যদি একটা শূন্য বসায় দেই তাহলে সংখ্যাটি কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। ওকে, আবার দেখো অঙ্কগুলোর যোগফলের সাথে 3 যোগ করলে কত হয়? 3 যোগ করলে কত হয়? 21 হয়। ওকে, 21 কি? 3 দ্বারা বিভাজ্য। তো খালি জায়গায় আমরা কি 3 বসালে গঠিত সংখ্যাটি কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। একইভাবে 3 এর পরে কত? 6, তো 18 এর সাথে যদি আমরা 6 হয় যোগ করি তাহলে কত হবে? 24, 24 3 দ্বারা বিভাজ্য। আবার 6 এর পরে কত? 9, তো 18 এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে কত হবে? 27 হবে, যা 3 দ্বারা বিভাজ্য। এভাবে আমরা যত যোগ করতে থাকবো, 3 যত বেশি যোগ করতে থাকবো, ততই আমাদের সংখ্যাটি কি হবে? প্রত্যেকটাই 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এখানে লিখতে পারি, সুতরাং খালি এর স্থলে 6 ও 9 এর যে কোনোটি বসালেও গঠিত সংখ্যাটি 3 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। অতএব খালি এর স্থানে 0 3 6 9 অঙ্কগুলোর যে কোনোটি বসালে প্রতিটি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা 1.2 পুরো অনুশীলনটি সমাধান করব। তাই পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।